প্রিয় ভাইয়েরা, মা'নাস সাওমি লাগাতান, সাওমের শাব্দিক অর্থ হুয়াল ইমসাকু আনিশ শাইই ওয়াল কাফু আনহু, কোনো কিছু থেকে বিরত থাকা এবং কোনো কিছু থেকে সংযত থাকা। মা'নাস সাওমি ইসতিলাহান, সাওমের পারিভাষিক অর্থ হুয়াল ইমসাকু আনিত তুআমি ওয়াশ শারাবি ওয়াল জিমা'i ওয়া সাইরিল মুফতিরাতি মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়্যাতি তাকাররুবি ইলাল্লাহি তাআলা। সাওমের পারিভাষিক অর্থ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে খানা পিনা অর্থাৎ খাওয়া পান করা, যৌন সম্পর্ক করা এবং রোজা ভঙ্গকারী যাবতীয় সকল কাজ থেকে বিরত থাকার নামই হলো রোজা বা সাওম। সুতরাং খাওয়া যাবে না, পানও করা যাবে না, স্ত্রীর সাথে সম্পর্ক, যৌন সম্পর্কও করা যাবে না। রোজা ভঙ্গকারী যতগুলো কারণ রয়েছে সকল প্রকার কারণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোন সময় থেকে? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এমনি এমনি রাখলেই হবে না, আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে। কেউ যদি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে কিন্তু আল্লাহর জন্য নিয়ত করে না, এমনি না খেয়ে থাকে, তার কি রোজা হবে? ধরেন আপনি রুগী, আপনাকে খানা পিনা নিষেধ করলো যে আপনার আপাতত একটা দিন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না। আপনি যদি না খান, না পান করেন, আপনার কি রোজা হয়ে যাবে? আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়ত করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়ত করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়ত সহকারে সুবহে সাদিক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করা এবং রোজা ভঙ্গকারী যাবতীয় কাজ থেকে বিরত রাখার নামই হলো রোজা বা সাওম।